আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এবছর তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। তোমরা সকলেই জানো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু রূপান্তর হয়ে গিয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যাদের কোথাও কিন্তু চান্স হয় না, তুমি চাইলে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা আসন সুনিশ্চিত করতে পারো। সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আজকে বি ইউনিট নিয়ে আলোচনা করবো, কতটি আসন সংখ্যা রয়েছে, কত জিপিএর যোগ্যতা রয়েছে, কিভাবে প্রিপারেশন নিলে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা আসন সুনিশ্চিত করতে পারবা। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি কিভাবে প্রিপারেশনটা শুরু করতে পারো। এখন দেখো, ডিসিইউ অ্যাডমিশন 2026 বি ইউনিট মানবিক, এই বি ইউনিটটা হচ্ছে মূলত মানবিক বিভাগ শিক্ষার্থীদের জন্য। এখানে কিন্তু কোনো বিভাগ পরিবর্তন নেই এবং জিপিএ যোগ্যতা দেখো আলাদা কোনো কন্ডিশন নেই। টোটাল যদি তোমার 6.00 থাকে তাহলে তুমি কিন্তু কি করতে পারবা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা। এক কথা এখানে সেকেন্ড টাইম রয়েছে, সেকেন্ড টাইম তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা। আর মেধা তালিকা পদ্ধতিটা কেমন, 100টা থাকবে এমসিকিউ এবং জিপের উপরে থাকবে হচ্ছে 20 মার্ক। টোটাল এই 120 মার্কের উপরে তোমার কি করা হবে, মেধা তালিকাটা প্রণয়ন করা হবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এখানে পাস মার্ক কিন্তু দেখো 100তে 40 তোমাকে পেতে হবে। নেগেটিভ মার্ক আছে মানে 0.25 করে, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো কিন্তু এটা অ্যাড করা হয়েছে। 0.25 করে তোমার কিন্তু গুরুত্বের জন্য মার্কার যাবে। এবং আসন সংখ্যা রয়েছে 4492টি, প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে, হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে। দেখো তুমি যদি এখন ভর্তি হয়ে যাও আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এখন তুমি অনেকে বলতে পারো যে চিনে না বা সাত কলেজ এরকম হ্যামতেন। একটা সময় কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু কলেজ ছিল, সেখান থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে কিন্তু জগন্নাথ হয়ে গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে না, এই সেন্ট্রাল ইউনিভার্সিটি কি হবে জানো, এখন তো তুমি বলছো সেন্ট্রাল ইউনিভার্সিটি সাত কলেজ থেকে হয়েছে, ঠিক আজ থেকে 2 বছর 3 বছর যেতে দাও, এরপর পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় সবাই একই নামে চিনবে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ঠিক আছে, তুমি পড়াশোনা করা অবস্থায় তুমি বলবে, প্রত্যেকটা ছেলে মেয়ে বলবে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এবং 3 4 5 বছরের মধ্যে দেখবে যে ভালো একটা পর্যায়ে চলে গেছে। সো সেই ক্ষেত্রে এই ভুলটা বা এই মিসটা কিন্তু করিও না। ঠিক আছে, এখন তোমরা কি করতে পারো, চাইলে এখানে একটা সুনিশ্চিত করতে পারো। এবং চান্স মার্ক দেখো 150 প্লাস প্লাস পেয়ে গেলে তোমার কিন্তু চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। বিগত বছরে আমাদের কাছ থেকে প্রায় 700 প্লাস স্টুডেন্ট কিন্তু কোথায়, এই যে 7 কলেজে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। সায়েন্স আর্টস কমার্স মিলে আমাদের 700 প্লাসের বেশি স্টুডেন্ট আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে। আমি যে সাজেশন গুলো দিচ্ছিলাম, তোমাদের কাজ হচ্ছে কি, এ যাবৎকালে প্রচুর পড়াশোনা করেছো ভাই, বিলিভ করো। এখন তুমি যদি একটা পূর্ণাঙ্গ রুটিন মাফিক সুন্দর করে গুছিয়ে পড়াশোনা করতে পারো এবং নিয়মিত যদি পরীক্ষা দিতে পারো, একটা চ্যাপ্টার তুমি যদি 3 থেকে 4 ঘন্টা পড়া সুন্দর করে এরপর যদি পরীক্ষা দিতে পারো, সো 100% ডেফিনেটলি ভালো কিছু করা সম্ভব। জাস্ট তোমার ধারাবাহিকতা থাকতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে বুঝতে হবে কোন কোন জায়গা থেকে কোশ্চেন গুলো হয়। সো এই জিনিসগুলো যদি বুঝতে পারো, ডেফিনেটলি ভালো কিছু করবা। সেই আন্দোলনে এবছরও কিন্তু আমাদের স্পেশালি অনলাইন এক্সাম ব্যাচটা রয়েছে, যেখানে তুমি 70 প্লাস পরীক্ষা দিতে পারবা, সাজেশন পিডিএফ পাবা, পোস্ট ব্যাংক পিডিএফটাও তুমি কিন্তু পেয়ে যাচ্ছ, তোমাকে আলাদাভাবে কিনতে হচ্ছে না। ফি হচ্ছে মাত্র 200 টাকা। এই 200 টাকা বিগত বছর ছিল 200 টাকা, এবছর হচ্ছে 200 টাকা। জাস্ট কি করবো, 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে সার্চ করলে ভাই তোমাকে রেসপন্স করবে। ঠিক আছে, সো যারা যুক্ত হতে সব সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমরা যারা মানবিকে রয়েছো, অবশ্যই কি করবো, ভাইদের সাথে যোগাযোগ করবো। ঠিক আছে, এখন এটার মান বন্টনটা কেমন দেখো। মান বন্টন হচ্ছে ভাইয়া, বাংলায় থাকবে 25, ইংলিশে থাকবে 25 এবং জিকে থাকবে হচ্ছে 50 মার্ক। এই জিকের মধ্যে তোমাকে কোন কোন জিনিসগুলো পড়তে হবে, এক, কোন শিক্ষার্থী যদি শুধু জিকে আর বাংলাটা যদি ভালো করে পড়ে, ইংলিশ যদি নাও আনসার করে, তার দ্বারা কিন্তু চান্স পাওয়া সম্ভব। তার মানে তুমি কিন্তু চাইলে এখানে একটা আসন সুনিশ্চিত করে নিতে পারো। বেশি মার্ক তো প্রয়োজন হবে না, মোটামুটি যদি 100তে বিগত বছর 46 চান্স হয়ে গেছে, 100 মধ্যে যারা 46 পাইছে তাদের কিন্তু অনার্সে চান্স হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে তুমি যদি এই জন্য ধরে রাখছি 50 প্লাস যদি তুলতে পারো, অনার্সে তোমার কিন্তু চান্স হয়ে যাচ্ছে। এবং এখানে ভালো ভালো সাবজেক্ট রয়েছে। সো সেই ক্ষেত্রে তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো, ইনশাআল্লাহ আশা করা যায় যে ভালো কিছু করতে পারবে। ঠিক আছে, জাস্ট তোমার পড়াশোনাটাকে গুছিয়ে নিতে হবে। এবং একটা জিনিস মনে রাখবে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় মুখ থুবড়ে পড়ার কারণ হচ্ছে তুমি তোমার মতো করে সিলেবাসটা কমপ্লিট করো নাই, তুমি তোমার মতো করে কিন্তু পড়াশোনা করো নাই। বিভিন্ন কোচিং সেন্টারে আসে, বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাসগুলো করছো, বাট তুমি তোমার মতো করে, তোমার নির্দিষ্ট একটা প্ল্যান ছিল না, সেই জন্য তুমি কিন্তু মুখ থুবড়ে পড়ছো। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন তোমার কি করতে হবে, তোমার নির্দিষ্ট একটা প্ল্যান তৈরি করতে হবে, নিজের মতো করে একটা সুন্দর করে সাজাতে হবে যে এই টপিকগুলো পড়তে হবে, এই জিনিসগুলো ভর্তি পরীক্ষায় আসে, এই টপিকগুলো ধরে ধরে একটা একটা করে পড়ে সবগুলো শেষ করে ফেলবো। সো সেই জিনিসগুলো আমি তোমাকে সুন্দর করে দিয়ে দিব। তোমার কাজ হচ্ছে একটা একটা ধরে ধরে পড়বা এবং পাশাপাশি কি করবা, এটা পড়া শেষ, এটা পড়া শেষ, এটা পড়া শেষ। সো তুমি শেষ করে ফেলো, তুমি অনার্সে এখানে একটা আসন সুনিশ্চিত করতে পারবা। সো যারা যুক্ত হতে চাও, ভাইদের সাথে দ্রুত যোগাযোগ